আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে বাজছে এখন সকাল 8টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলতে হবে, আর লাইক করতে একদমই ভুলো না। তোমরা লাইক করতে ভুলে যাও কেন, এই কথাটা আমাকে একটু বলো তো। একটা লাইক করলে তোমাদের কিচ্ছু যাবে আসবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। তাই দয়া করে একটা লাইক করে দাও প্লিজ। সকাল সকালই লেগে পড়েছি ঘরের কাজে। গরমটা কিন্তু প্রচণ্ড হারে পড়েছে, আর সহ্য করা যাচ্ছে না এত গরম। এবছর ভেবেছিলাম বৃষ্টি রানী মনে হয় একটু তাড়াতাড়ি আগমন ঘটাচ্ছেন, তার মানে গরমের প্রকোপটা সেভাবে সহ্য করতে হবে না। হ্যাঁ, বৃষ্টি রানী তো চলে এসেছেন, ওই একটু আধটু দেখা টেকা দিয়ে আবার চলে গেছেন, আর তার ফলে ভ্যাপসা একটা গরম। বাবারে বাবা, আর সহ্য করা যাচ্ছে না। এত ঘাম হচ্ছে যেন মনে হচ্ছে ডিহাইড্রেশনই হয়ে যাবে। বাচ্চা কাচ্চাগুলোর সব থেকে বেশি কষ্ট। এত গরমে বাচ্চাগুলো স্কুলে যেতে হয়, আর সারাদিন সেই ঘামে ভেজা জামা কাপড় পরে শরীর খারাপ হওয়ার লক্ষণ। আর ওরা তো কিছুতেই জল খেতেই চায় না। কত করে প্রতিষ্ঠার সাথে চিৎকার করি, জল দিয়ে দিই, গ্লুকন-ডির জল দিয়ে দিই, যে কিছুতেই সে গ্লুকন-ডির জল ক্যারি করবে না। আমি বলি যে একটা ছোট বোতলে করে দিই, তুই স্কুলে গিয়ে খেয়ে নিস। অর্ধেক দিনই ফেরত চলে আসে গ্লুকন-ডি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের আমার ঘরদোরগুলো গোছানো হয়ে গেল। আমার না সকালবেলা ঘরদোর গোছাতে অনেকটা সময় চলে যায়। প্রতিটা ঘরের জিনিসপত্রকে খুব ভালো করে পোছাপুছি করি, তারপরে ঝাড় দিই, অনেকটা সময়। আর এই কাজগুলো নিজের হাতে প্রতিদিন যদি আমি না করি না, আমি যেন শান্তি পাই না। কখনো প্রতিষ্ঠা বা ছেলে বা বড়মশাই বিছানাটা যদি তুলেও রাখে, আমার পছন্দ হয় না। আমি গিয়ে আবার সব কিছু নামিয়ে ঝেড়ে পুছে বিছানাটাকে গুছিয়ে রাখি। ওরা যায় আমার ওপরে ক্ষেপে, বলে আমরা তো করলাম, তাহলে তুমি কেন আবার এই কাজটা করছো? আমাদের কোনো কাজ কি তোমার পছন্দ হয় না? সত্যিই গো, আমার যেন কারো কাজ পছন্দই হয় না। যতদিন হাত রত আছে নিজের কাজগুলো নিজে করতেই খুব ভালোবাসি। কারোর হাতে নিজের সংসারটা ছেড়ে দিতে একদমই যেন বিশ্বাস পাই না। মনে হয় আমার সংসার আমার মতো আগলে কেউ রাখতে পারবে না। ঘরদোর ঝাড়টার দিয়ে চলে এলাম এখানে জামা কাপড়গুলোকে সার্ফে ভিজিয়ে দিই। আজ খুব একটা বেশি জামা কাপড় নেই, এই জন্য আজ আর মেশিন লাগাবো না, হাতেই কেচে দেবো আর মেশিনে স্পিন করে নেব। বড়মশাইকে লাগিয়ে দিয়েছি কাজে, অফিসের ভিসি করছে, আমার সাথে রসুন বেচে দিচ্ছে। আজ শুটকি মাছ হবে। এই দেখো, পাঁচমিশালি সবজি দিয়ে। বড়মশাইকে ডাটা আনতে বলেছিলাম, লাল লাল সেই কাটোয়ার ডাটা হয়, সেই ডাটা নিয়ে এসছে। ওটা দিয়ে তো শুটকি মাছ ভালো লাগবে না। হবে কচুর শাক, ভেন্ডি ভাজা, করলা ভাজা। আর এইদিকে দেখো বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। বেগুন ভাজাটার এক পিঠ হয়েই গেল, দাঁড়াও একটু উল্টে দিয়ে দিই। গরমে না আর কিছু ভালো লাগছে না, মাথা কাজ করছে না। আর এখানে হচ্ছে আমরা দিয়ে টক ডাল। এখানে রয়েছে চিকেন আর বাটা মাছ। চিকেনটা রাতে হবে, বাটা মাছটা ধুয়ে ফ্রিজে রাখবো। তাড়াহুড়োতে মাছটা কাটতেই ভুলে গেছিলাম। এখন মাছটা আগে কেটে ভিজিয়ে রাখি, নইলে আর রান্না হবে না। আমি না একবারে কেটে ধুয়ে সব কিছু গুছিয়ে নিই, 3টে উনুনে বসিয়ে দিই রান্না। উচ্ছে ভাজা হয়ে গেছে, এখানে বেগুন ভাজাও করেছি। এই উনুনে হচ্ছে ভেন্ডি ভাজা, আর এখানে করছি কচুর শাক। তারপরে বসিয়ে দিলাম শুটকি মাছ। ও, পাঁচমিশালি সবজি দিয়ে লইট্টা শুটকি খেতে আমার দারুণ লাগে। আমার বাড়িতে শুধু লইট্টা শুটকিটাই হয়। মাছটা ধুয়ে রেখে দিলাম, ডিমালা বাটা নিয়ে এসছে। আর চিকেনটাও ভালো করে লবণ দিয়ে ডলে ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে চিকেন বা মাটন বা মাছ, মাছ তো আমরা লবণ দিয়ে ধুই, চিকেন মাটন একটু লবণ দিয়ে ধোবে, দেখবে তাহলে না খুব ভালো পরিষ্কার হয়। একটা ভিজলা ভিজলা লোদ লোদে ব্যাপার থাকে না,
সেটা চলে যায়। চিকেনটা ধুয়ে ফ্রিজে রেখে দিই, এটা রাতে হবে। এখন বাজে দুপুর 2:15, আর এখন লাঞ্চ করব। ছেলে কেবলই চলে এসছে কলেজ থেকে, স্কুল বলছে, আর প্রতিষ্ঠা স্কুলে যায়নি। অত্যাধিক গরমে প্রতিষ্ঠার শরীরটা ভালো নেই, আর এত গরমের মধ্যে যদি স্কুলে যায় তাহলে স্কুলে গিয়ে হয়তো অসুস্থ হয়ে যাবে। আর বরমশাইও স্নান করে রেডি হয়ে নিয়েছে, এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। রয়েছে এখানে শুটকি মাছ, কচুর শাক, মাসি দিয়েছে একটু শাক ভাজা, রয়েছে এখানে ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, রয়েছে আমড়া দিয়ে টক ডাল, আর এখানে দই। মাইক্রোওভেনে ভাতটাও গরম হচ্ছে। এখন বাজে রাত্রি 10টা, আর এখন ডিনার করব। আজকে বড়মশাই রান্না করেছি চিকেন আলু দিয়ে ঝোল। ও প্রতিদিন কষা কষা চিকেন তৈরি করে, আমি বললাম আজকে একটু পাতলা ঝোল করো, তাই একটু চিকেন আলু দিয়ে ঝোল করেছে। ও খাবে ভাত আর চিকেন, আমি আমার ছেলে মেয়ে খাবো রুটি, চিকেন আর আম রয়েছে কাটা। চলো এই দিয়ে আজকে ডিনারটা সারি, আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।